আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে মূলত আমি যে ভিডিওটি বানাচ্ছি এটি মূলত মাছের লাইভ ফুড বানানো নিয়ে। আপনারা যেটা জানেন একদম কমন এবং খুব ভালো একটি খাবার ব্রাইন শিম। তো ব্রাইন শিম মূলত কিভাবে হ্যাচ করতে হয় A to Z ব্রাইন শিম নিয়ে সব কিছু মূলত আজকে এই ভিডিওতে থাকবে। তো ব্রাইন শিম বানানোর জন্য প্রথমে আমাদের একটি এয়ার পাম্প লাগবে। আর ব্রাইন শিমের যে কোটাটা দেখেছেন সেটা মাত্র 20 মিলিগ্রামের কোটা, এবং এটা আমি অর্ডার দিয়ে একজনের মাধ্যমে আনিয়েছি। তো এটার হ্যাচিং রেশিওটা খুব ভালো আছে। তো আমি কখনোই আমার মাছকে ব্রাইন শিম খাওয়াইনি, তো এটাই ফার্স্ট টাইম আমি আমার মাছকে ব্রাইন শিম খাওয়াচ্ছি। আর ব্রাইন শিম হ্যাচ করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা এয়ার পাম্প রাখতে হবে। এয়ার পাম্প ব্যতীত ব্রাইন শিম হ্যাচ হবে না। তো আমি আমার টেবিলের উপরে মূলত ব্রাইন শিমের সেট আপ করেছি, দেখতে পারতেছেন। এয়ার পাম্পের ইলেকট্রিক লাইনটা এখান মাল্টিপ্লাগ থেকে নিয়েছি, এবং একটা ছোট আমার কাছে এক্সেলের চকলেটের বয়ম ছিল, তো সেই বয়মের মধ্যে আমি হালকা পরিমাণ, যেহেতু আমার মাছের কোয়ান্টিটি বা বাচ্চার কোয়ান্টিটি সীমিত, তো সেই পরিমাণ অনুযায়ী আমি জাস্ট অল্প একটু ব্রাইন শিম পানিতে দিয়েছি। তো এই ব্রাইন শিম হ্যাচ করার নিয়ম হচ্ছে কি, আপনার পানির মধ্যে লবণ দিতে হবে। তো আমি অলমোস্ট 1 লিটার পানির মধ্যে প্রায় 1.5 চা চামচ লবণ দিয়েছি। আর একটু বেশিও দিতে পারেন। লবণ দেওয়ার পর সেই পানিতে আমি পরিমাণ মতো ব্রাইন শিম দিয়েছি, হয়তো খুবই সামান্য পরিমাণ, 2 চিমটির মতো ব্রাইন শিম দিয়েছি। দেন আমি মোটর স্টার্ট করে দিয়েছি। সো আপনারা দেখতেই পারতেছেন যে ব্রাইন শিমগুলো এরকমভাবে, ব্রাইন শিম শুরুর দিকে আস্তে আস্তে ফ্লো হতে 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 তারপরে ব্রাইন শিমগুলো জীবন্ত হবে এবং সেখান থেকে হ্যাচিং করা শুরু করবে। এগ ফুটে মূলত হ্যাচিং শুরু করবে। তো এয়ার পাম্পের ফ্লো 24 আওয়ার্স দিতে হবে, প্রায় অলমোস্ট 24 ঘন্টা লাগে এগুলো হ্যাচ হইতে। তো আমি যেহেতু মাছকে সকালবেলা খাবার দিই, তো সুতরাং আমি প্রথম দিনে সকালবেলায় উঠে মাছের হ্যাচিং প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি, যেন আমি পরের দিন উঠে মাছের বাচ্চাগুলোকে এবং আমার বড় মাছগুলোকে আমি ব্রাইন শিম খাওয়াইতে পারি। সো এটা হচ্ছে গিয়ে অলমোস্ট 24 ঘন্টার পর কিছু ভিডিও আমি জাস্ট কিছু কালেক্ট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পারতেছেন ব্রাইন শিমগুলো হ্যাচ হয়েছে, এবং এগুলো ভিতর দিয়ে ওরা নড়তেছে, সুইম করতেছে। আর উপর দিয়ে দেখতে পারতেছেন যে এগগুলো হ্যাচ হয়েছে, সেই এগের শেলগুলো উপরে ভাসতে থাকে। সো এই শেলগুলো মূলত মাছকে খাওয়ানো যাবে না। এটা হচ্ছে কি, আপনারা সাইফুনের মাধ্যমে বা ছাঁকনির মাধ্যমে উপরের শেলগুলো ফালিয়ে দিবেন, এবং যে নিচে যে একটা লাইট রাখছি, এই লাইটটা রাখার কারণ মূলত আলোর মাধ্যমে ব্রাইন শিমগুলোকে আকৃষ্ট করা। তো একটা জায়গার মধ্যে আমি লাইটটা স্থিরভাবে ধরে রেখেছি, এবং দেখতে পারতেছেন যে ব্রাইন শিমগুলো সব একটি জায়গার মধ্যে জড়ো হইতেছে। আর উপরের যে এগশেলগুলো আছে, যেগুলো দেখতে পারতেছেন যে এগগুলো হ্যাচ হয়ে জমে গেছে, এই এগশেলগুলো মূলত ফালিয়ে দিতে হবে। সো অনেকে এটা সাইফুন, ছোট একটা পাইপ ইউজ করে সাইফুনের মাধ্যমে ফালায়, তো আমি নর্মালি চামচের মাধ্যমে ফালাইছি। তো সব কিছু প্রক্রিয়া শেষে একটি ছাঁকনির মাধ্যমে আমি জীবন্ত ব্রাইন শিমগুলোকে এরকমভাবে কালেক্ট করেছি। তো ব্রাইন শিমগুলোকে যখন আমি আমার মাছকে খেতে দিলাম, তো এরা খুব মজা করে খেলো, যেহেতু ফার্স্ট টাইম পেয়েছে। আপনি দেখতেই পারতেছেন যে আমার রেড মস্কোর যে বেবি ট্যাঙ্কটা আছে, এখানে আমি জাস্ট ব্রাইন শিম দিতে দেরি ওরা সবাই এসে পড়েছে। আমি মূলত অল্প অল্প করে ম্যাক্সিমাম সবগুলা ফিশকে ব্রাইন শিম খাওয়াইছি। সো লাইভ ফুড হিসেবে আমি আমার ফার্মের মধ্যে আপাতত এই ব্রাইন শিমটা খাওয়াচ্ছি আর মাইক্রোমটা খাওয়াচ্ছি। মাইক্রোমটা হয়তো সপ্তাহে 2 বার বা 3 বার দিই, আর ব্রাইন শিমটাও সেম 2 থেকে 3 বার সর্বোচ্চ। বাট আমি আস্তে আস্তে রেগুলার দিব। এটা আমার রেড মস্কোর ব্রিডিং পেয়ারগুলা, সেখানেও আমি ব্রাইন শিম দিয়েছি। তো এই হচ্ছে মূলত মেন ভিডিও। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যদি আসলে না করেন, তখন আস্তে আস্তে মন উঠে যায়, মনে হয় যে আমার ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে না, বা হয়তো আমি মানুষের কাছে রিচ করতে পারতেছি না। সো আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত কমেন্ট করবেন, রিয়েক্ট দিবেন, ততই আমার মনে হবে যে না, আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারতেছি। সো ইনশাল্লাহ আপনাদের কাছে আমার চাওয়া থাকবে, অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।